আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলুন তো, বউ আছে? আচ্ছা, হ্যাঁ নাই তো বেশিরভাগ লোকের। আচ্ছা বসান, হাত বসান, হাত বসান। এবার যাদের বউ টউ কেউ নাই, সিঙ্গেলরা সবাই হাত তোলো। হ্যাঁ, আহা, কারো বউ নাই আপনাদের? আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না রে। আহা, আমি যুবকদের পক্ষে একটাই স্লোগান আজকে দিব, যুবকদের চরিত্র রক্ষা করতে চাইলে আর শীত থেকে বাঁচাইতে চাইলে কম্বল দিয়ে নয়, বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আমি আমার আব্বাজানদেরকে পায়ে হাত রেখে বলতে চাই, আব্বাজান এই যে স্লোগান দেন, এই তোরে নিজের পায়ে দাঁড়াতে হবে আগে, তার আগে তোর বিয়ে হবে না নে। এই স্লোগান বাদ দিতে হবে ভাই। প্রথম কথা কতি হবে যে তুই বিয়ে কর, তোর যা আমি তোর বাপ তোকে দিয়ে দিব, যা। এটা যদি বাপের স্লোগান হয় বিয়ের ক্ষেত্রে, যুবকদের ৮০% যুবকরা জিনার থেকে বেঁচে যাবে। যুবক ভাইরা আমার, না বাপদেরকে বলে আসলে বেশি একটা লাভ নাই। বেশিরভাগ মেয়েদের মধ্যে সমস্যা আজকে। তুমি দেখবা যে মেয়েরা টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আর আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না। I don't measure everyone equally. Everyone has different kind of personality. সবার ব্যক্তিত্ব একরকম নয়, এক একজন এক এক রকম। বাট আমাদের দেশে কিছু সংখ্যক মেয়েদের রুচি এতটা নিচে নেমে গেছে, এরা দিনদার নয়, গাঞ্জাখোর দেখলে পছন্দ করে। আর কিছু মেয়ে আছে দেখবা যে এরা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। এরকম মেয়ে তো যশোরে অন্তত নাই। যদি থেকেও থাকে আল্লাহ হেদায়েত দান করুন। সকলে পড়েন আমিন। আমাদের স্লোগান হবে একটা, আমার বউ সে হবে না যে দিনবিহীন হবে, আমার বউ সে হবে না যে চরিত্রহীন হবে, আমার বউ সে হবে দেখতে কম সুন্দর হলেও চলবে, বাট চরিত্রে দিনদারিত্বে চুল পরিমাণ কোনো ছাড় হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দান করুন। পড়েন আমিন। আমরা আজ কোরআন থেকে আলোচনা পেশ করব। 3টা তাকবীর শেষ হলে প্রথম তাকবীর দিবেন আমার যশোরের মনিরামপুরের বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখবো আজ কাদের জোর কত বেশি। বিবাহিত ভাইরা কাশি দেন, চলে না গো, আওয়াজ নাই গো। আচ্ছা দেখা যাক কিটা পারে আজকে। বিবাহিত ভাইরা দিবেন, এই সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, তোমরা চুপ থাকো। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। মোটামুটি চলে, খারাপ না। আচ্ছা এবার সিঙ্গেল ভাইরা কাশি দাও। আচ্ছা এত সহজ সিঙ্গেলকে হারানো। আচ্ছা দেখা যাক কে পারে আজকে। আমি নাম্বার না, মুরব্বীরা নাম্বার দিবে আজকে। সিঙ্গেল ভাইরা তোমাদের টাইম, ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, আই এম সো সরি, আপনারা আমাকে মাফ করে দিবেন। আজকে যুবকরা সিঙ্গেলরা ৮০% নাম্বার পেয়ে বেশি পাস করেছে। ঠিক কিনা বলেন? এবার সবাই মিলে তাকবীর দিবেন। আমি সহ আমার আফ্রিদি ভাই সহ আমরা সবাই মিলে তাকবীরের ঠেলায় ভাই স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক কত জোর আছে যশোরবাসীর মাঝে। সবাই একটা গলা ঠিক করে নেন। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। সাউন্ড আসছে, সাউন্ড আসছে। আরেকবার ট্রাই করি। হাত তুলে এমনি মুষ্টিবদ্ধ হাত করেন তো সবাই, মুষ্টিবদ্ধ হাত। Let's try again together. আবার চেষ্টা করব, কাপুরুষের মতো নয়, আমরা সবাই বীর পুরুষের সন্তান, যশোরের ভাইরা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যশোরবাসী যেখানে, মনিরামপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই আমরা দিল খুলে জবান খুলে পড়ছি আমিন। বলেন না, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই
অথই নিয়ামতে ডুবে আছি সবাই, পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে এক নাম্বার। দুই নাম্বার, ওয়ামান নাবিয়ুকা তারিফু হাদার রাজুল, ডু ইউ নো হু ইজ দিস পারসন? ও একটা কথা বলতে হবে, সরি বলতে ভুলে গেছি। এই কথা না বললে ওয়াজটা সম্পূর্ণই হবে না। মাস্ট, ইম্পর্টেন্ট, বলতে গেলে ফরজ আইন এটা বলা। আচ্ছা, যশোরে সবচেয়ে বড় কলেজের নাম কি? আচ্ছা, মনে করেন যে কালকে আমার সকালে এক্সাম আছে, পরীক্ষা আছে, আমি জাস্ট বোঝাচ্ছি, ইটস নট লাইক যেটা বাস্তব, জাস্ট বোঝাবার স্বার্থে আমি বই বের করছি। বইয়ে লেখা আছে ঢাকা। আমাদের বাংলাদেশের রাজধানীর নাম কি? উত্তর লেখা আছে ঢাকা। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? লেখা আছে কক্সবাজার। আমাদের বাংলাদেশের সবচেয়ে সুন্দর যেখান থেকে পরিবেশটা এনজয় করা যায় নাম কি? লেখা আছে সাজেক। ব্রেন দিয়ে পড়লাম, মুখস্থ করলাম, সকালবেলা পরীক্ষার হলে গেলাম, প্রশ্নপত্র আসলো। এই কথা কি বোঝা যায়? আরে ভাই কথা কি বোঝা যায়? আমি পরীক্ষায় গিয়ে পরীক্ষায় প্রশ্নপত্র আমার সামনে চলে আসছে, লেখা আছে প্রশ্ন প্রথমে ক, বাংলাদেশের রাজধানীর নাম কি? ওই যে কালকে পড়েছিলাম ঢাকা। উত্তর ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? ওই যে পড়েছিলাম ব্রেন দিয়ে, আবারও বলছি ব্রেন দিয়ে লিখে দিলাম উত্তর কক্সবাজার। সবচেয়ে সুন্দর ভিউ কোথায়? পাহাড়ি ভিউ, কুয়াশার ভিউ। উত্তর লিখে দিলাম ওই যে ব্রেন দিয়ে সাজেক। কবরের প্রশ্ন কসম খোদার এইরকম নয়। আপনি ভাববেন না আরে কবরে 3টা প্রশ্ন মুখস্থ করে ফেলেছি, নো টেনশন, খালি বলবে ফাটাই দিব একেবারে। এরকম না। কবরের প্রশ্ন কেমন হবে? ব্রেন দিয়ে না, আপনাকে জানতে হবে, মানতে হবে, আমল করতে হবে, ঈমানও রাখতে হবে, তারপরে উত্তরটা সহজ হবে। ঠিক কিনা বলেন? যদি ভাবেন যে উত্তর মুখস্থ করে উত্তর দিয়ে দিব, নো, অ্যাবসলিউটলি রং আইডিয়া ম্যান। আবার বলেন তো এবার আমার মুখের দিকে তারা, এই যে আমার লম্বা লম্বা কালো কালো, আচ্ছা মাইকটা একটু হটাই দে, এটা লম্বা লম্বা কি? না, আবার সাউন্ড কমে, এটার নাম কি? আচ্ছা আপনারা সবাই কন, আমারে ক্ষতি হবে ভাই, এই দাড়ি রেখে কি আমারে খ্যাত লাগতেছে? তো কথা কষ্ট না কিসের জন্য খ্যাত লাগতেছে ভাই? আরে কিছু মেয়েদের দাড়ি দেখলে চুল খায়, কিছু মেয়ে আছে দাড়ি দেখলে পছন্দ না। এরা দেখবা যে দাড়ি পছন্দ না, টিকটকারকে এরা পছন্দ করে। যুবক ভাড়া বাসও খায়, সেই লেভেলের বাস খায়। কারণ যে টিকটকার, যার চরিত্র খারাপ, যে গাঞ্জা খাইয়াই কুল পায় না, ও তো নিজের মূল্য নিজেই বুঝে না, তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? যশোরের ভাড়া আমার, ঠিক কিনা বলে? এবার বলেন, যেই মেয়েরা দাড়ি রেখে পছন্দ করতে চায় না, তুমি কি বলবা? তোমার চিন্তা কি হওয়া উচিত? একটু মেসেজটা দিয়ে দেই, বলবা যে আপনার পছন্দ হচ্ছে না আমাকে? না, বলবা আপনি আমাকে কি পছন্দ করবেন না? আপনার মতো চরিত্রহীন মেয়েকে তো আমি নিজেই বিয়ে করব না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সেই মেয়ে আমার বউ হয়তো যোগ্যতা রাখে না। যুবক ভাড়া আমার, ঠিক কিনা বলো? এবার বলেন তো সবাই, আবার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই আল্লাহর এই জমিনে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার, ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম কি? বলেন, বুক ফুলায়। আরে মিয়া গর্ব নিয়ে কর, আমাদের ধর্মের নাম কি? ইসলাম আমাদের ধর্ম, বিধায় তো আমরা মারামারি করতে চাই না। ভারত ভাবতেছে যে ডক্টর ইউনূস সাহেব একটু লেদা বেদা মানুষ, নম্রভদ্র মানুষ, ব্যাংকের এফডি মানুষ, আরে বাংলাদেশকে শেষ করে ফেলবো। আর ওই যে হকার সাংবাদিক একটা আছে, বাংলাদেশ থাকবে না।
বেটা তুই বাংলাদেশে আয় না, এই দেশের 1 ইঞ্চি মাটি আমার কলিজার তাজা বুকের রক্ত দিয়ে স্বাধীন করা মাটি যুবক ভাইরা। চট্টগ্রাম নিবা তোমরা, আসো না। এমন একটা যুদ্ধ হবে, এর নাম হচ্ছে গজওয়াই হিন্দ। হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ হবে, তবে সেই যুদ্ধে কাফেরদের বিজয় হবে না, মুসলমানরা বিজয় অর্জন করে আনবে যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? আমরা মুসলমান, তবে হ্যাঁ, স্বামীর কাছে বউ গেলে স্বামীর শক্তিও বেড়ে যায়, বউয়ের শক্তিও বেড়ে যায় যুবক ভাইরা। উনি ওখানে গিয়ে মাঝে মাঝে অডিও কল পাঠান কি, যে আমি চট করে ঢুকে যাব, চট করে আমি চলে আসব। আর আমরা বলি একটা কথা, 5 আগস্টের সকালবেলা বলে আসতো তাই বলছি, মানে মাথায় আসতো তাই বলছি, 5 আগস্টের সকালবেলা ওনার হাতে র্যাব ছিল, বিডিআর ছিল, আর্মি ছিল, এয়ারফোর্স ছিল, ল্যান্ড ফোর্স ছিল, পুলিশ ছিল, তথা কথিত গুন্ডালিক বাহিনীও তার হাতে ছিল। এত কিছু দিয়েও তো আপনি ক্ষমতার গতি ধরে রাখতে পারলেন না, ওই মামুর বাড়ি দিল্লি আপনাকে ভাগতে হলো। আর আপনি ওখান থেকে ইসকন দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিয়ে আবার চট করে ঢুকে স্বৈরাচারী করবেন। আর যশোরের মানুষকে আমরা বসে বসে আঙ্গুল চুষবো নাকি যুবক ভাইরা আমার? স্পষ্ট পয়গাম যশোরের ভাইরা আমার, আগামীতে নির্বাচন হবে, তবে কোন স্বৈরাচার দেশের ক্ষমতার মসনদে বসতে পারবে না যুবক ভাইরা। আগামীতে কারা বসবে? আগামীতে সেই দল বসবে যেই দল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়। আগামীতে সেই দল ক্ষমতায় বসবে যেই দলের লিডার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতাও রাখে, আবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখে যশোরের ভাইরা আমার। আর যদি কোনো ষড়যন্ত্র করে, আর যদি কোনো প্ল্যান করে, সাজিশ করে কোন স্বৈরাচারকে দেশের মসনদে বসাবার কোন প্ল্যান করা হয়, আগামীতে এমন একটা দুর্বার গইত আন্দোলন হবে, যেই আন্দোলনে শহীদ হওয়ার জন্য একটা শহীদ আবু সাইদ নয়, এই যশোরের জমিন থেকে হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে। দুহাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই ঈমান সবাইকে দান করুন, সবাই বলেন আমিন। কথাটা বলতে একটু গরম হয়ে গেছে ঈমানের জোরের কারণে। আসলে বলেন তো সবাই, আমাদের ধর্মের নাম কি? আবার জোর কমে গেল যে বলেন সবাই, নাম কি? ইসলাম। এটা হচ্ছে 3টা উত্তর শেষ। শেষ প্রশ্ন, আরে এত উত্তর জানে কেমনে? হাউ ডু ইউ নো? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? দেখালাম তাও কইতে পারলে না। বলেন সবাই, কি নাম? আল্লাহ বলবে, ওই ফেরেশতা খবরদার, আর না, আর প্রশ্ন হবে না, স্টপ, থামো। এই মুহূর্তে আমার বান্দার কবরের সঙ্গে তোমরা এই মুহূর্তে জান্নাতের দরজা খুলে দাও। আমার বান্দার কবরকে তোমরা এখনই 70 গজ লম্বা করে দাও। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? কবরের জীবন শুরু, এটা হচ্ছে পরকালের জীবনের প্রথম ধাপ। আমি ওয়াজ শুরু করেছি 10:35 থেকে, এখন বাজে 11:45। আপনারা কি চান আরো 15 মিনিট ওয়াজ হবে? সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। না তাকবীর না, তাকবীর না, তাকবীর না, সবাই একটা কাশি দেন। উঠে যাব না, এই হাত দেখতে চাই। আই উড লাইক টু সি ইউর 2 হ্যান্ডস। আমি 2টা হাত দেখতে চাই। উঠে যাব না। এবার দিল থেকে সবাই বলেন ইনশাআল্লাহ। আগামী 15 মিনিটে কেউ যদি উঠে যায়, আমার কথা নয়, আল্লাহর হাবিবের কথা, লা ঈমান আলাহ লিমান লা আমান আলাহ। যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলে? আর এখন যেটা বলবো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল দ্য ইয়াং পিপল, বিশেষ করে যারা এই টুপিটা পুরস্কার পেতে চাও, এই ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবা। আমার হাত দেখেন। পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট 3টা ভাগ করেছেন। বলেন সবাই, কয়টা? আওয়াজ ভালো হচ্ছে, বলেন সবাই, কয়টা? 3টা। ঠান্ডা মাথায় শুনেন। 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যদি আপনি পরকালে বিশ্বাস রাখেন, আপনাকে নিশ্চিত বিশ্বাস রাখতে হবে আমি যে মারা গেলাম, লাইফ ইজ নট ওভার,
লাইফ ইজ নট এন্ড, জীবন আমার শেষ হয় নাই। কবরে যাওয়ার পরে আবার আমাকে পুনরুত্থান দিবসে জীবিত করবে একজন, বলেন সবাই তিনি কে? আল্লাহ। এ বিশ্বাস আছে সবার? মরে গেলে যে আল্লাহ আবার জীবিত করতে পারে, বিশ্বাস আছে সবার? পুনরুত্থান দিবস বিশ্বাস এক নাম্বার। দুই, ভালো করে বুঝবেন, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of accountability. যে বান্দা পরকালে বিশ্বাস করে, হিসাব দিবসে সে বিশ্বাস করবে। আপনাদের টিনের বাসা কার কার আছে? টিনের বাসা, টিনের বাসা হাত নামান। আচ্ছা, আপনাদের যুবকদের হয়তো মনে আছে যে আমি একবার বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। কেন বলেছিলাম? যে আমাদেরকে সাইকেল দিবেন তাও চলবে, বাইক দিবেন তাও চলবে, কার দিবেন তাও চলবে, কিছুই দিবেন না হাঁটতে বলবেন ওটাতেও আমাদের চলবে। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? আপনি ডাল দিবেন তাও চলবে, আপনি ভর্তা দিবেন তাও চলবে, আপনি ভাজি দিবেন তাও চলবে, গোস্ত দিবেন তাও চলবে, কিছু না দিবেন পান্তা ভাত আমাদের চলবে। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা বড়লোক ঘরের বসে থাকা ব্রয়লার মুরগি নয়। আমরা যেমন সুখ পছন্দ করি, খারাপ সময় আসলে আমরা কঠোর পরিশ্রম করতে পারি আমরা যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো দেখবেন টিনের যাদের বাসা আছে খুব খেয়াল করবেন, টিনের বাসা, ওই দেখবেন টিনের বাসায় ছোট্ট ছোট্ট কিছু ফুটা থাকে, ফুটা। তো যখন সকাল হয়ে যায়, রোদ যখন ওঠে, রোদ দেখবেন যে ফুটা দিয়ে আলো বের হয় ওই ফুটা থেকে। তো দেখবেন ওই আলোর ভেতরে কিছু ধুলা দেখা যায়, ধুলা ছোট্ট 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 ছোট্ট। ধরবো আজকে, ধরলেন, ও মা এদিক কিছু নাই ভাই, এনে কোয়ানে গেল ধুলা, দেখবেন নাই, ধরবেন মনে হবে ধরে ফেললেন, নাই। এটাই হচ্ছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। If anyone has done an atom size of good, he will see it. If anyone has done an atom size of bad, he will see it. Zarra zarra শস্যের দানা পরিমাণ গুনাহ যদি কেউ করে, এটাও ওজন নামায়, আমল নামায় ওজন দেওয়া হবে। জাররা জাররা পরিমাণ ভালো আমলও যদি কেউ করে, এটাও আমল নামায় ওজন দিবে। এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? এবার মনিরামপুরের ভাইরা আমাকে জবান খুলে বলবেন, জান্নাতে যাওয়ার জন্য আমল নামা 100তে কত হলে জান্নাত পাবে? কে বলেছে ফার্স্টে 51? তুমি? আচ্ছা 51। এবার আমার দুই হাত দেখেন, আমি বলছি আপনারা বলবেন এটা হচ্ছে আমার ডান আমল। এটা কি আমল? এদিকে কথা কয়, এদিকে কথা কয়, এটা আমার কি আমল? এটা আমার, এটা আমার। আল্লাহ বলবেন এই উঠাও, ওজন দাও, উঠানো হবে। দেখবে যে একজন বান্দা একটু, হাত দেখেন, একটু ডানটা উঠে গেছে, আল্লাহ বলবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, ভারী হয়ে গেছে না, জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আপনি বুঝলেন তো? এদিকে আবার তাকান, বরাবর হয়ে আছে, একটু জাররা 1%, আল্লাহ বলবে জান্নাত জান্নাত। সুবহানাল্লাহ পড়েন সবাই। আচ্ছা, আরেকজন বান্দা দাঁড়াবে, আল্লাহ বলবে আমল নামা ওজন দাও, ওজন দেওয়া হবে। দেখবি ও মা এটাও সমান, এটাও সমান, এটাও 50, এটাও 50। এবার বলেন তো সবাই, জান্নাতে যাওয়ার জন্য দুইটাই 50-50, তার 50-50। যদি সে জান্নাতে যেতে চায় তার আমল লাগে আর কয়টা? বলেন সবাই কয়টা? বাপে আরে কোনো টেনশন না, আমার বাপ তো এখানেই আছে। এটা আসলে মোটেও হাসির কথা না। আব্বা একটা জান্নাতি হয়ে যাব, একটা আমল দাও। আব্বা বলবে যে কে আব্বা, কিসের ছেলে, বের হাসি না, বের হয়ে যাও। কিসের বাবা, আমার তো বই ছিল না দুনিয়াতে, বিয়ে হয় নাই, আমার ছেলে আসবে কই থেকে? ও খরচ, গেট আউট ফ্রম হিয়ার, বের হয়ে যাও। যুবক বলবে আব্বা আমি তোমার ছেলে, আমাকে চিনতে পারছো না? কিসের ছেলে, বের হয়ে যাও। ও খরচ, গেট আউট ফ্রম হিয়ার, বের হয়ে যাও। যুবক বলবে বাপ চিনলো না, মা আমাকে অবশ্যই চিনবে। মা একটা জান্নাত লাগবে, একটা আমল দিলেই তোমার ছেলে জান্নাতি। মা বলবে কিসের মা, কিসের ছেলে, বের হয়ে যাও।
আমার তো স্বামী ছিল না, সন্তান আসবে কই থেকে? আমি আসিফের কথা নয়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই তার ভাইকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাপ তার সন্তানকে চিনবে না। ওই যুবকটা সবার থেকে খালি হাতে ফেরত এসে হতাশ, একটা আমল পাবো না, জাহান্নামী হয়ে যাব আজকে। হঠাৎ একজন যুবক আসবে, বলবে এই ভাই তোমার কি হয়েছে, কি দরকার, হতাশ কেন তুমি? বলবে ভাই কি বলবো, আপনাকে বলে কোনো লাভ নেই, আপনি চলে যান ভাই, আপনি আমার কোনো উপকার করতে পারবেন না, যান যান চলে যান। আরে ভাই বলেন না কি লাগবে, হেল্প তো করতেও পারি আপনাকে আজকে। বলছে প্রিয় ভাই জান্নাতে যাওয়ার জন্য একটা আমল লাগবে, কেউ আমাকে দেয় নাই। ওই যুবক বলে ভাই কেউ দেয়নি তো কি হয়েছে, আপনার ভাই আজকে আপনাকে একটা আমল নামা দান করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই হাদিসটা প্রথমে আমি পড়ি নাই, প্রথমে আমি শুনেছিলাম পাকিস্তানের বিখ্যাত আলেম, টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনছেন না আপনারা সবাই? উনি বললেন যে এই ভাইটা, তার ভাষা তো উর্দু, উনি ওনার ভাষায় বলছিলেন যে ये कहेगा कि भाई तुम मुझे एक अमल दे सकते हो, तुम्हारे पास एक अमल है? तो वो भाई कहेगा जरूर, क्यों नहीं, मैं तुम्हें एक अमल आज अल्लाह के लिए दे दूंगा। तो वो अमल ले लेगा पहले और साथ ही साथ रब के पास दौड़ के जाएगा, अल्लाह मुझे एक अमल मिल गया है, तू मुझे अभी की अभी जन्नत दे दे। तो अल्लाह कहेगा अरे तेरी माँ ने तुझे एक अमल नहीं दिया, बाप ने नहीं दिया, भाई ने नहीं दिया, औलाद ने नहीं दिया, तुझे एक अमल किसने दिया? तो कहेगा हादा आखी, ये मेरा भाई है जिसने मुझे आज एक अमल अल्लाह के लिए अता कर दिया है। तो अल्लाह पूछेगा अरे तेरा दिमाग तो ठीक है, बाप ने एक अमल नहीं दिया, भाई ने नहीं दिया, माँ ने नहीं दिया, औलाद ने नहीं दिया, किसी ने भी नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला? तो वो बंदा कहेगा ऐ अल्लाह मेरे पास अमल है ही बस एक अमल, मेरे पास है ही एक अमल, अगर ये है तो भी मैं जहन्नम में जाऊंगा, नहीं है फिर भी मैं जहन्नम में जाऊंगा। तो मैंने सोचा कि अगर मेरी एक अमल के जरिए से मेरी और कोई भाई जन्नत में चला जाए तो उसमें मेरी क्या बुरी बात है। तो मैंने एक अमल मेहरबानी करके उसको सदका कर दिया। अल्लाह कहेगा अरे तो मुझसे भी बड़ा मेहरबान बनना चाहता है, अनर रहमान अनर रहीम, मुझसे बड़ा शफकत वाला, मुझसे बड़ा मेहरबान और कोई नहीं हो सकता। तुझे जो एक अमल मिल गया है, 51 हो गया है, तू जन्नत में चले जा, लेकिन अकेले जन्नत में मत जाना, तू भी जन्नत में जा, और जिसने तुझे एक अमल दे दिया है तू भी जा, उसे भी साथ लेकर दोनों जन्नत में चले जा। আল্লাহ বলবে কি রে তুই একটা আমল কেন দিলি? বলবে আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা, ও থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও জাহান্নামী। তা আমি ভাবলাম যে যদি আমার ভাই আমার একটা আমল নিয়ে জান্নাতে যায়, আমার দোষ কোথায়? আমি আল্লাহ দান করে দিয়েছি, তোমার দিকে তাকায়। আল্লাহ বলবে আরে তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? তুমি কি আমার চাইতে বেশি মায়াময়? না না, আমি হলাম the most merciful, the most gracious, the most kindful Lord। আমার মতো দয়াময় মায়াময় আর কেউ নয়। তুমি যে একটা আমল পেয়ে গিয়েছো, তুমিও জান্নাতে যাও, তুমি একা যেও না, যে তোমাকে একটা আমল দান করেছে তাকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। 100 আমল লাগবে 51 হলেই আপনি জান্নাতি। এবার একটা প্রশ্ন, সময় যেহেতু শেষ আর সময় নিব না, ওয়াদার জায়গায় থাকবে। কিয়ামতের দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে? নামাজ। একজনের থেকে আমি আগে পেয়ে গেছি, আবারও বলছি, কিয়ামতের দিন প্রথম হিসাব কি বিষয় হবে? নামাজ। আপনারা সবাই ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না সবাই? শেষ হাদিস বলছি, শেষ হাদিস, শেষ ভালো যা সব ভালো। ওমর ফারুকের কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। এসে বলছে ওমর আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? বলছে আমার যে মালিক আছে, আমি একজন গোলাম, সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম জোর জবরদস্তি চার্জ করে। আরে তো তুমি কত চাও? বলছে আমাকে 2 দিরহাম চার্জ করলে আমার জন্য ভালো হয়। তো বলছে আরে ভাই তোমার চাকরি কি, ব্যবসা কি, তুমি কি করো? তো বলছে আমি মূলত চাকু বানাই, খঞ্জর। খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখেন,
ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে। বলছে ও আচ্ছা, তোমার এই ব্যবসা, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফের বলছে ও আচ্ছা ওমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? তোমার বিচার আমি একাই করব। ধমক দিয়ে ডান দিক দিয়ে বের হয়ে গেছে। বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে অমরকে হত্যা করবার জন্য। আচ্ছা বলুন তো, আমার গায়ে এটা আমি কি মুড়ি দিয়েছি? হ্যাঁ, উত্তর পাইছি। বলুন সবাই, এটার নাম কি? আচ্ছা সবাই আমার পেটের একটু ডান দিকে দেখেন। সবাই, প্রত্যেকটা যতটুকু দেখা যায়, প্রত্যেকটা আরব সর্দারের পেটের ডান দিকে একটা খাপ থাকতো হাতিয়ার রাখার জন্য, যেন শত্রু পক্ষকে তারা ঘায়েল করতে পারে, পেটের ডান দিকে। তো আবলুলু আল মাজুসি বিশাল লম্বা একটা খঞ্জর নিয়ে পেটের ডান দিকে রেখেছে। এবার দেখেন আমার চাদর কেমনে সে নিজেকে আত্মগোপন করেছে। চাদরের পেছন দিক থেকে নিয়ে এই পর্যন্ত মেয়েদের নেকাবের মতো দিয়েছে, এমনে দিয়েছে। আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বলছি। আর এই ডানের এই চাদরটাকে পুরোটা এমনে দিয়ে ঘুরাই দিয়ে পুরো মুখ ঢেকে ফেলেছে। নো ওয়ান ক্যান সি হিজ ফেস এক্সেপ্ট হিজ আইস। চোখ ছাড়া কিছুই দেখা যায় না, পুরো মুখটাই কভার্ড। ফজর আজান দিয়েছে, ওমর ফারুক আসছে ইমাম হয়ে। সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। নামাজ শুরু হয়ে গেছে। সূরা ফাতিহা পড়েছেন, কেরাত পড়েছেন, আল্লাহু আকবার, রুকুতে গিয়েছে। যখনই ওমর ফারুক রুকুতে গিয়েছে, পেছন থেকে আবলুলু আল মাজুসি চাদরটাকে, এখন এভাবে ধরা ছিল তো, এমনে উড়ায় দিয়েছে চাদরটা, আর পেছন থেকে পিঠের ডান দিক থেকে খঞ্জরটা বের করে ওমরের সামনের দিকে আসছে। ওমর যখন সামি আল্লাহু লিমান হামিদা, যখনই ওমর উঠে গেছে, সোজা ওমরের পেট বরাবর এমনে একটা আঘাত দিয়েছে। এই পেট থেকে রাইট টু লেফট, লেফট টু রাইট, রাইট টু লেফট, এমনে একবার, এমনে একবার, এমনে। তিনটা চাকুর আঘাতে ওমরের পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব পেট থেকে বাহিরে গলগল করে বের হয়ে গেছে। আর ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছে আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাহাবা ইকরাম বলছে, ধরো কাফেরকে ধরো। সবাই নামাজের মাঝে ওই কাফেরকে ধরতে গেছে। আর ওই কাফের যাকে সামনে পেয়েছে তাকেই এমনে 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 আঘাত করেছে। 7 জন সাহাবী আঘাত পেয়ে জায়গাতেই নামাজের মাঝেই শহীদ হয়ে গেছে, জায়গাতেই মারা গেছে। আর ওমরকে ধরে তারা ডান দিক নিয়ে আসছে। মদিনার সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও, ওমর হয়তো আর বাঁচবে না। হাদিসের শেষ অংশে আছি, ওমরের 2 পিঠে 2 কাঁধে এমনে হাত দিয়ে হালকা উঠিয়েছে। এটা হচ্ছে পানির বোতল, 2 ঠোঁট এমনে হা করে মুখে পানি দিয়েছে। পানি যখন মুখ দিয়ে গেছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট এতটা কেটে গেছে, গলা দিয়ে বুক দিয়ে নেমে সবগুলো পানি পেট কেটে বাইরে বের হয়ে গেছে, গলগল গলগল করে বাইরে বের হয়ে গেছে। ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে, 2 ঠোঁট ফাঁক করে দুধ দিয়েছে। দুধটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে সবগুলো দুধ রাস্তায় গলগল করে বের হয়ে গেছে। সাহাবীরা দেখে বুঝে গেছে ওমর হয়তো আর বাঁচবে না। হঠাৎ এক সাহাবী দেখছে ওমর ফারুক তার চোখটা ইটস এ ভেরি লিটল বিট, খুবই সামান্য হালকা খুলেছে। ওই সাহাবী দূর থেকে আসছে, মা লেখা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, কি লাগবে আপনার? ওমর জাস্ট ইঙ্গিত করছে, তোমার ঠোঁট কান, ঠোঁট কান, মানে তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। দৌড় দিয়ে কানটা ঠোঁটের কাছে নিয়ে
যাচ্ছে, আর ভাবছে হয়তোবা ওমর বলবে আমার রাষ্ট্রের সম্পদ, বউকে দেখে রেখো, সন্তান দেখে রেখো, এটাই আমার লাস্ট ওসিয়ত। না না না, যখনই কানটা বাড়িয়ে দিয়েছে ওমরে ফারুক শেষ কথা, আসাল্লান নাস, আসাল্লান নাস, আসাল্লান নাস। সন্তানের খবর লাগবে না, বইয়ের খবর লাগবে না, রাজ্যের সম্পদের খবর লাগবে না, আমি ওমরকে আমার হায়াতের শেষ মুহূর্তে একটা খবর দাও, আমি অজ্ঞান হওয়ার পর যেই নামাজের ইমাম আমি ওমর ছিলাম, ওই নামাজটা জামাতে আদায় হয়েছে কিনা। আপনি বোঝেন নামাজ কাকে বলে? আপনি বোঝেন? আজান হচ্ছে মসজিদে, আমি কি বলবো, আমার কলিজায় আঘাত লাগে। নামাজ হচ্ছে মসজিদে, আজান হচ্ছে, যুবকরা মাঠে দাঁড়িয়ে কেউ ক্রিকেট খেলছে, কেউ ফুটবল খেলছে, আবার কেউ কেউ আজান হচ্ছে মোড়ে মোড়ে দাঁড়িয়ে টিকটক চালাচ্ছে, টিকটক ভিডিও মেক করছে, আবার কেউ কেউ আজান চলাকালীন পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে। এটা কোন মুসলমান ঘরের সন্তান আপনি? ওমরে ফারুক দুনিয়াতে জান্নাতে টিকিট পেয়েছেন, মৃত্যুর শেষ মুহূর্তে নামাজের কথা ভুলে যায় নাই। দ্যাট ইজ দ্য মেইন মেসেজ and that is the last message for all the people those who are here. শেষ কথা একটা, মুসলমান হয়ে যদি নামাজি না হতে পারি, মুসলমান হওয়ার চাইতে হিন্দু হওয়াই ভালো, ঠিক কিনা বলে? আপনি মুসলমান কেমনে হইলেন? আপনি তো নামাজই পড়েন না, আপনি তো নামাজই পড়েন না, নামাজের পরিচয় তো নাই আপনার ভেতরে, আপনি মুসলমান কেমনে হইলেন?